আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। যিনি আজকে আমাদেরকে আমাদের ছাত্রদেরকে পাঠ্য এবং পুরস্কার প্রদান করবেন, ভারত উপমহাদেশের হাদিস শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান গবেষক, বহু গ্রন্থ প্রণেতা শেখ মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সাহেব দামাত বরকাতুহু, উনি আমাদের মাঝে এখনই উপস্থিত হয়েছেন। সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা। পাশাপাশি ওনার পরে যিনি দোয়া পরিবেশন করবেন আমার শ্রদ্ধেয় শ্বশুর উস্তাদুল আসাতিজা আল্লামা শেখ মুফতি আবু তাহের সাহেব দামাত বরকাতুহু নেবারিয়া, উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শেখুল হাদিস জামিয়া কুরআনিয়া তাজুল উলুম বিশ্বরোড নেবারিয়া। তাই আমরা যারা অভিভাবক আছি মাদ্রাসার বাহিরে আমরা ভিতরে চলে আসি। আমাদের এখানে আজকে কতগুলি পুরস্কার ছাত্ররা পাবে। 1 নম্বর হলো হাফেজ ছাত্রদের আমরা পাগড়ি প্রদান করব। আমাদের এই জামিয়াতুত তাকওয়া মডেল কওমি মাদ্রাসার আমাদের হেজ বিভাগ থেকে এই বছর 5 জন ছেলে আলহামদুলিল্লাহ এক সম্পূর্ণ করেছেন, তাদেরকে আমরা পাগড়ি প্রদান করব। 3 নম্বর হলো আপনারা সবাই জানেন তোরা থানা মার্জিন পরিষদের উদ্যোগে প্রত্যেক বছরই বাজারের মাদ্রাসার মাঠে একটা প্রতিযোগিতা হয়। এবছরও প্রতিযোগিতা হয়েছে। এই প্রতিযোগিতার মধ্যে আমাদের ছাত্ররা উত্তীর্ণ হয়েছে, তাদেরকেও এখান থেকে পুরস্কৃত করেছে। আজকে আমরা এখানেও তাদেরকে পুরস্কৃত করব। 3 নম্বর হলো নুরানি বিভাগে সমগ্র বাংলাদেশ মেরিট কম্পিটিশন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত আমাদের ছাত্র হয়েছেন। আমরা 15 জন ছাত্র নিয়ে অংশগ্রহণ করেছিলাম। এর মধ্যে 5 জন ছাত্র বৃত্তি পেয়েছে, বাকি 10 জন তারা A গ্রেড পেয়েছে। তাদেরকেও বোর্ড থেকে পুরস্কৃত করেছে। আমরা এখান থেকে আজকে পুরস্কৃত করব। এই 3টা পুরস্কার আমরা এদেরকে আজকে আমরা প্রদান করব। যিনি পুরস্কার প্রদান করবেন আমাদের দুজন মুরব্বী এখানে উপস্থিত আছেন, রফিকুল ইসলাম আল মাদানী সাহেব, আল্লামা শেখ মুফতি আবু তাহের সাহেব। অভিযোগে পুরস্কার প্রদান করবেন এবং আপনাদেরকে কিছু নসিহত করবেন। নসিহতের পরেই তারা পুরস্কারগুলি প্রদান করবেন। আপনারা ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? এর আগে আমি কওমি মাদ্রাসা সম্পর্কে একটা প্রবন্ধ লিখেছি, আপনাদের সম্মুখে একটু পাঠ করে শোনাতে চাই। আপনারা কি শুনতে চান? কষ্ট হইতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শ সমাজ গঠনে কওমি মাদ্রাসার অবদান। মুহতারাম হাজির, মুসলিম সমাজে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম। কওমি মাদ্রাসা জাতি ও সমাজের জন্য এতটা প্রয়োজন যতটা প্রয়োজন একটা মাছের জন্য পানি, যতটা প্রয়োজন একটি দমনের জন্য স্পন্দন, ততটা প্রয়োজন আজ একটি কওমি মাদ্রাসা। এক কথায় কওমি মাদ্রাসা ইলমে ওহীর চেতনা ও বিশ্বাসের বাতিঘর। এরা গোহাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত যে নূর আসহাবে সুফার মাঝে বন্টন হয়েছিল, বর্তমান কওমি মাদ্রাসা হচ্ছে সে নূর বা ইলমের দারুল কওমি মাদ্রাসায় রাত দিন কোরআন ও হাদিসের সুমহান বাণী উচ্চারিত হয়। এই মাদ্রাসাগুলোতে এক এক করে হাতে কলমে চারিত্রিক নৈতিকতার অর্জনীয় ও বর্জনীয় সিফাতগুলোর বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। কওমি মাদ্রাসা আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের এক অদৃশ্য শক্তি, যা অস্বীকার করার উপায় নেই। ভারত উপমহাদেশের সব কওমি মাদ্রাসাগুলোতে কোরআনে বর্ণিত 4টি মূলনীতির উপর শিক্ষা দেওয়া হয়। 1. বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা। 2. আত্মশুদ্ধি অর্জন। 3. কোরআনের সহি ব্যাখ্যা প্রদান। 4. হিকমত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তব অনুশীলন। এই মূল নীতিগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যেসব বিষয়ে দক্ষতার প্রয়োজন হয় সেই বিষয়গুলো আজ কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ ও বিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি। কওমি সন্তানেরা এই 4টি মূলনীতির উপর শিক্ষা গ্রহণের পরে তার থেকেই একজন আদর্শ মানুষ ও সুনাগরিক হিসাবে
সমাজের বুকে ফিরে যায়। ফলে সমাজে তৈরি হয় যোগ্য উত্তরসূরি। কবি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ 150 বছর ইতিহাসে এসব মাদ্রাসায় পড়তে এসে কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে অথবা প্রতিহিংসার বলি হয়ে কাউকে লাশ হয়ে বাড়ি ফিরতে হয়নি। খালি হয়নি কোনো মায়ের বুক, এসব মাদ্রাসায় কখনো বেজে ওঠেনি অস্ত্রের জনজনানি। দেখা যায়নি কখনো অস্ত্রের মহড়া দিতে দুর্নীতি, টেন্ডারবাজি, শেয়ার কেলেঙ্কারি, চাঁদাবাজি, দর্শন সহ সব ধরনের চারিত্রিক কলঙ্ক থেকে কওমি মাদ্রাসা মুক্ত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এসব মাদ্রাসা থেকে প্রতিদিন প্রতীক করে ছড়িয়ে পড়ছে এলমে ওহীর পবিত্র ঝর্ণাধারা। তৈরি হচ্ছে সমাজে বড় বড় মুফতি, আলেম, আধ্যাত্মিক, আন্তর্জাতিক কারি ও হাফেজ। এই পবিত্র ঝর্ণাধারা থেকে প্রতিনিয়ত উপকৃত হচ্ছে সমাজের সব পেশার মানুষ। নানা সমস্যার সমাধান পাচ্ছে এসব প্রতিষ্ঠান থেকে। একজন ব্যক্তির জন্মের পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত এই ঝর্ণাধারা থেকে উপকৃত হতে হয় এবং হচ্ছেও। মায়েদের গর্ভকালীন সময়ে নানা সমস্যার সমাধান, জন্মের পর পরবর্তী করণীয়, আকিকা, বিবাহ শাদী, তালাকের ফতোয়া, জুমা, ঈদ, জানাজা ও ওয়াক্তিয়া নামাজের ইমামতি, খুতবা ও বয়ান, ওয়াজ, নসিহত, দাওয়াত, তাবলীগ, কাফন দাফন, ইসালে সওয়াব, সহি আকীদা, সব ধরনের ইবাদত, মুআমালাত, মুআশারাত সহ ব্যক্তি জীবনের নানা সমস্যার সঠিক সমাধান কওমি মাদ্রাসার সন্তানেরা দিয়ে যাচ্ছে এবং মানুষও আত্মবিশ্বাস নিয়ে প্রতিনিয়ত এসব মাদ্রাসার দ্বারস্থ হচ্ছে। কওমি সন্তানদের সান্নিধ্য ও তাদের বাতলানো দিনের সঠিক পথে পরিচালিত হওয়ার মাধ্যমে হাজারো মানুষের মধ্যে এসে যাচ্ছে অকল্পনীয় পরিবর্তন। কওমি মাদ্রাসা সমাজের জন্য আলো, সাম্য ও সৌন্দর্যের পতাকাবাহী। এসব মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়, বরং আদর্শ মানুষ ও আদর্শ জাতি উপহার দেওয়ার কারখানা। সমাজ ও রাষ্ট্রের প্রতি রয়েছে কওমি মাদ্রাসার বিপুল ও অসীম অবদান। বর্তমান সময়ে তথাকথিত কিছু শিক্ষিত বুদ্ধিজীবী ও পণ্ডিতরা বলে যে পাশ্চাত্য শিক্ষা একমাত্র দেশ ও জাতির জন্য পাথেয়, আর ইসলামী শিক্ষার মাধ্যমে সমাজে বেকারত্ব বাড়ছে এবং দেশের উন্নতির পথে বাধা হচ্ছে। অথচ ইসলামী শিক্ষায় রয়েছে আদর্শ রাষ্ট্র সমাজ গঠন করার ব্যবস্থা। ইতিহাস সাক্ষী, ইসলামী শিক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খেলাফায়ে রাশিদিন যে আদর্শ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন তা রাষ্ট্র সমাজ ও নাগরিকদের জন্য কতটা শান্তির ছিল, বর্তমানে আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ। ঠিক কিনা বলেন? ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করে এক বছরে বিশ্বের বড় শক্তিকে পিছনে ফেলে তাদের টাকার মান ডলারের চেয়েও বেশি করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ আজ নগ্নতা ও পশুত্বের দিকে যাচ্ছে, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। তার জ্বলন্ত প্রমাণ বর্তমান বিশ্ব ও বর্তমান বিশ্বের শিক্ষা ব্যবস্থা। ঠিক কিনা বলেন? অপরদিকে ইসলামী শিক্ষার মাধ্যমে হারাম করা হয়েছে সর্বপ্রকার অনাচার, অবিচার, জুলুম, অত্যাচার, ঘুম, মানুষ হত্যা, আত্মহত্যা, মানবতা বিরোধী সব কর্মকাণ্ডকে। আল্লামা কারি তৈয়ব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমাদের শিক্ষার উদ্দেশ্য এমন কতিপয় তরুণ ও যুব সমাজ সৃষ্টি করা যারা রক্ত বর্ণে জাগতিক হবে, কিন্তু চিন্তা চেতনায়, মন, মস্তিষ্ক ও পরিকল্পনা ইসলামী হবে। তাদের মধ্যে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটবে, উৎসাহ, উদ্দীপনা জাগ্রত হবে। ফলে পশ্চিমাদের একচাটিয়া কর্তৃত্বের উপর চোট লেগে যাবে, আর তাদের একতরফা রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ ব্যবস্থার প্রভাব মুসলিম সমাজ থেকে চিরতরে বিতাড়িত হবে। ঠিক কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমদ জাতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার একটা গৌরবজনক অধ্যায় রয়েছে। ভারত উপমহাদেশে যখন মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মক্তব, মাদ্রাসা নামে পরিচিত ছিল। তখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বলতে বাংলার ইতিহাসে কোনো নাম ছিল না। আপনারা বুঝছেন? মানে আমরা যে বর্তমানে স্কুল, কলেজ, ভার্সিটি আমরা এগুলি শুনি, আগে ভারত উপমহাদেশে এদের কোনো নাম গন্ধ ছিল না। এগুলি ব্রিটিশরা আবিষ্কার করেছে। ব্রিটিশরা মুসলিম খেলাফত ধ্বংস করে দেওয়ার পর 1835 খ্রিস্টাব্দের পর তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম দেয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এর আগে মক্তব, মাদ্রাসা নাম ছিল। 1835 খ্রিস্টাব্দের পূর্বে মাদ্রাসাতে কোরআন হাদিসের পাশাপাশি ইতিহাস, দর্শন,
জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন দিক করানো হতো। তাই বর্তমানে অধিকাংশ কওমি মাদ্রাসায় আরবির পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন দিক পড়াশোনা শুরু করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় বাউনিয়াতে জামিয়াতুত তাকওয়া কওমি মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। আমাদের এই ভারত মহাদেশের মধ্যে আমরা পুনরায় আমাদের আগের যে আমাদের সোনালী যুগ ছিল ওইটাতে আমরা ফিরে যেতে চাই। আপনারা কি বলেন? স্কুল, কলেজ, ভার্সিটি নাকি মক্তব মাদ্রাসা চলবে? এর ভিতরে আমরা বাংলা, অঙ্ক, ইংলিশ পড়াবো, এর ভিতরে আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করবো, পারবো তো ইনশাআল্লাহ? তারই ধারাবাহিকতায় বাংলাতে জামিয়াতুত তাকওয়া মডেল কওমি মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। এখন আমাদের লক্ষ্য হলো 1835-এর পূর্বে ধর্মপ্রাণ মানব যেমন মাদ্রাসা শিক্ষা থেকেই সবকিছু অর্জন করিত, তাই আমরা আমাদের গৌরবময় ইতিহাসে ফিরে যেতে চাই। আমাদের এই প্রচেষ্টা, আমাদের সমাজ বহু দিক থেকে এসব কওমি মাদ্রাসার কাছে ঋণী। এই ঋণ যেমন ধর্মীয় জীবনের বেলায়, তেমন ব্যক্তি জীবনের ক্ষেত্রেও, পারিবারিক জীবনের ক্ষেত্রেও, সামাজিক জীবনের ক্ষেত্রেও, রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রেও। তাই সমাজের প্রতিটি মানুষের এসব মাদ্রাসার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থাকা অপরিহার্য। ঠিক কিনা বলেন? অতএব মিডিয়ার যুগে এসব মাদ্রাসার প্রতি মিথ্যা প্রোপাগান্ডা বিপরীত সূত্রে চলতে হবে। সমাজের সকল পেশার মানুষের জন্য এসব মাদ্রাসা প্রচার প্রসার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে। যে কোনো বিপদ আপদে, দুর্যোগ ও সংকটকালীন সময়ে কঠিন মনোবল নিয়ে এসব মাদ্রাসার পাশে দাঁড়াতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সবাই মিলে আমিন। পরিশেষে সকলের কাছে দোয়ার দরখাস্ত, কওমি মাদ্রাসা এই অঙ্গ প্রতিষ্ঠানকে যেন আরো বড় করে নিজস্ব জায়গায় দাঁড় করাতে পারি এবং আমরা আমাদের সেই গৌরবময় ইতিহাসে ফিরে যেতে পারি এবং সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে কোরআন ও সুন্নাহ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করার যোগ্য বানাতে পারি। দেশ ও জাতিকে যেন সুনাগরিক উপহার দিতে পারি। আমাদের আন্তরিক দোয়া কামনা করছি। সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বাউনিয়াতে এই জামিয়াতুত তাকওয়া আস্তে আস্তে যেন প্রসার দৈনন্দিন আরো ধরে। এই মাদ্রাসা থেকে যেমন এই বছর 25 জন ছেলে আলহামদুলিল্লাহ পুরস্কৃত হবে, 5 জন পাগড়ি পাবে, 15 জন বৃত্তি পরীক্ষার দ্বারা সার্টিফিকেট পাবে, পাশাপাশি ক্রেশ পাবে, আবার তুরাগ থানা থেকেও ক্রেশ পাবে, পুরস্কার পাবে। আমরা যেন আরো এই পুরস্কারের ধারা যেন অব্যাহত রাখতে পারি। বাংলা আস্তে আস্তে যেন পুরা বাংলাদেশে যেন এই জামিয়াতুত তাকওয়া প্রচার প্রসার হয়। সবাই কাজ করে দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। সবাই বলে আমিন। সংক্ষিপ্ত ভাবে এই প্রতিষ্ঠানটি যেদিন থেকে শুরু হয়েছে 4 বছরের মতো হয়েছে। কি আমরা 4 বছরে এই বাউনিয়াতে আমরা অর্জন করেছি শর্টকাট একটু আমরা আমরা শুনি। 2022 মে মাসের 1ম তারিখে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 2022 ডিসেম্বরে একজন কোরআন প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসা ফার্স্ট হয়েছে। 10,000 টাকা আমরা পুরস্কার পেয়েছি। মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে যে প্রতিযোগিতাটা হয়, প্রথম বর্ষ যে প্রতিযোগিতা হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ তখন মাদ্রাসার প্রথম বর্ষে আমরা প্রথম পুরস্কার আমরা অর্জিত হয়েছি আলহামদুলিল্লাহ। 3 নাম্বার 2023 একজন কোরআন সম্পূর্ণ করতে আমাদের 4 জন ছেলে তারা হাফেজ হয়েছে। 1.5 বছরের মাথায় 4 জন আমরা হাফেজ বানাতে পারছি। 2024 একজন কোরআন সম্পূর্ণ করেছেন আবার 3 জন। 2025 আমাদের অর্জন হয়েছে কয়েকটি। 1 নাম্বার একজন কোরআন সম্পূর্ণ করেছেন 5 জন হাফেজ হয়েছে। 2025 সমগ্র বাংলাদেশে বৃত্তি ও পুরস্কার প্রাপ্ত হয়েছেন 5 জন। 2025 সমগ্র বাংলাদেশে এ গ্রেড পেয়েছেন 10 জন। 2025 তুরাগ থানায় মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতায়ও উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান 2026 সাফল্যের 5ম বর্ষে পদার্পণ করছে। দোয়া করবেন এই পুরস্কার এবং এই উন্নয়ন যেন আস্তে আস্তে আরো বৃদ্ধি পায়, এই প্রতিষ্ঠান যেন নিজস্ব জায়গাতে বানাইতে পারে। সবাই দোয়া করেন। সবাই বলে আমিন। হুজুর বলতেছেন পুরস্কার টাকা দিয়ে দেওয়ার জন্য, তারপরে না তারপরে না নসিহত তো করতে হবে। আচ্ছা কি বলেন? আগে কিছু নসিহত হয়ে যায় তারপরে আমরা পুরস্কার দিই। আপনারা কি বলেন? আপনারা কি দরজারা হয়ে গেছেন? এগুলি যা বিষয় বলা হয়েছে এটা আমাদের জানা দরকার আছে কিনা বলেন? না জানার কারণে কিন্তু আজকে আমরা
মানে অন্যদিকে চলে যাইতেছি। আমরা মুসলমানের ঘরে জন্ম, কিন্তু আমরা ইহুদি খ্রিস্টানদের পথে চলে যাচ্ছি, ঠিক না বলে? আমরা আমাদের গৌরবময় ইতিহাসে আল্লাহ এবং রসুলের পথে আমাদের ফিরে আসতে হবে, ঠিক না বলে? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। এই পর্যায়ের অনুষ্ঠানের যে আমাদের ছাত্রদেরকে আজকে পাগড়ি এবং পুরস্কার প্রদান করবে ভারত মহাদেশের হাদিস শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র ও খ্যাতিমান গবেষক ও গ্রন্থ প্রণেতা আল্লামা শেখ মুফতি রফিকুল ইসলাম আল মাদানী হুজুর আপনাদের সম্মুখে নসিহত পেশ করবেন। হুজুরের নসিহত পেশ করার জন্য বিশেষভাবে উন্মুক্ত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে যারা কথা বলতেছেন একদম চুপ হয়ে যান। এই যে হুজুর কথা বলেন না, জরুরি কথা থাকলে বাইরে যেয়ে বলেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, জামিয়াতুত তাকওয়া মডেল কওমি মাদ্রাসার সম্মেলন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আজকের এই সমাবেশে আমাদের জন্য সৌভাগ্য, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের মধ্যে অন্যতম শাইখুল হাদিস আল্লামা শেখ মুফতি আবু তাহের সাহেব দামাত বারাকাতুহু উপস্থিত আছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তিনি গুরুত্বপূর্ণ নসিহত করবেন, দোয়া করবেন। আমাদের উপস্থিতি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা সৌভাগ্য। ইতিমধ্যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনতে পেয়েছি। একটা মাকালা পাঠ করলো এই মাদ্রাসার পরিচালক সাহেব মুফতি সাইফুল ইসলাম। আমরা যদি এই মাকালাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে থাকি তাহলে আমরা অনেক কিছু জেনে নিয়েছি। তারপরেও কওমি মাদ্রাসা এমন একটা জিনিস, কওমি মাদ্রাসার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা যতই বলা হবে আরো বাকি থাকবে। আমি একটা গুরুত্ব বলি, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা এই দেশে একরকম দিন আর ধর্ম হেফাজতের জন্য দুর্গ আর কিল্লা। কওমি মাদ্রাসা যদি না থাকে এই দেশে ইসলাম থাকবে না। একটা দেশের মধ্যে সেনাবাহিনী দরকার আছে না? ক্ষেতের মধ্যে বেড়া দেয় না, বেড়া লাগে, দরকার আছে। ক্ষেতে যদি বেড়া না থাকে ওই ক্ষেতের যে অবস্থা হবে, কওমি মাদ্রাসা না থাকলে ভারতবর্ষে ইসলাম এবং মুসলমানদের অবস্থা ওই রকম হবে। দেশে যদি সেনাবাহিনী না থাকে কি হইব বুঝেন? এমনি তো ওই মোদি বাবা বলতেছে ভারত বাংলাদেশটারে দখল করে নেবে। আবার যদি সেনাবাহিনী না থাকে তাহলে তো আরো সুবিধা হইব ওদের জন্য, ঠিক না? দেশে সেনাবাহিনী না থাকলে এই দেশটার যে পরিস্থিতি হবে, কওমি মাদ্রাসা না থাকলে ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে ইসলাম এবং মুসলমানদের এই দশা হবে। এজন্য ইসলাম এবং মুসলমানদেরকে টিকায় রাখার জন্য কওমি মাদ্রাসার দরকার। প্রত্যেকটা মুসলমানের কাজ হইল দুইটা কাজ। এই দুইটা কাজ কওমি মাদ্রাসা ঠিকভাবে পালন করে যাচ্ছে। একটা কাজ হলো ভালো কাজের প্রতি মানুষকে বলা, আর একটা হলো খারাপ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখা। হয়তো অনেকে ভালোটা করে আরেকজনকে ভালো করতে বলে, খারাপ দেখলে
নিজের জান আগে বাঁচায়, ঠিক না? কওমি মাদ্রাসা নিজেরা ভালো কাজ করে আরেকজনকে ভালো করতে বলে, খারাপ যদি কেউ করতে চায় রক্ত দিয়ে জীবন দিয়া তার বাধা দেয়।